আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু শাহি টুকরা রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ভিতরটা কতটা মোলায়েম হয়েছে আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কতটা মোলায়েম আর কতটা সুস্বাদু হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। দুধটা আমি চুলায় জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু ঘন হয়ে আসে। এই তো দেখুন, দুধটা আমি জাল করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। এই দুধটা দিয়ে আমি একটি ক্রিম তৈরি করব। গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি লিকুইড দুধের সাথে, যাতে গুঁড়ো দুধটা দলা পেকে না যায়। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু পানিতে আমি গুলিয়ে লিকুইড করে নিব। লিকুইড করে এই দুধটাতে আমি ঢেলে দিব। এভাবে দিলে কর্নফ্লাওয়ারটার দলা পেকে যাবে না। এখন আমি দুধটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে না যায়। এই তো দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি এভাবে কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। আপনারা যদি কেউ না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি এলাচ গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, আর দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি অনেকটাই কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। দেখুন, ক্রিমটাতে সুন্দর একটা কালার চলে আসছে, আর এটাও অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি বড় সাইজের। আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ নিয়ে নেবেন। নিয়ে এখন আমি সাইডের যে অংশটা আছে ওটাকে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি এটার চারপাশটা কেটে নিয়ে এখন এটাকে আমি স্যান্ডউইচের মতো করে এভাবে মাঝখান দিয়ে কেটে নিব। এই তো দেখুন, এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই পাউরুটিগুলো তেলে দিয়ে দিব, আর মিডিয়াম আঁচে আমি এই পাউরুটিগুলো ভেজে নিব। তেলে দিয়ে একটা পাট যখন হালকা হয়ে আসবে তখন আমি এগুলাকে একটু উল্টিয়ে নিব। এই তো দেখুন, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এইভাবে আমি এগুলাকে বাদামি কালার করে ভেজে নিব। এই তো দেখুন, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে কিছু চিনির যে শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা আমি এখানে যতটুকু চিনি দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। দিয়ে আমি এটাকে 2-3টা বলক দিয়ে নামিয়ে নিয়েছি। এটা একদম পাতলা একটা শিরা রেডি করে নিয়েছি। এই শিরাটাতে এখন আমি ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, যাতে পাউরুটিগুলো একটু নরম হয়ে যায়, কারণ এটা ভেজে নেওয়ার পরে একদমই শক্ত আছে, এটা মুচমুচে হয়ে যায় ভেজে নেওয়ার পরে। এভাবে শিরাতে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে শিরাতে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিয়েছি। দেখুন, অনেকটা শিরা স্যুপ করে নিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আমি কিছুটা ক্রিম এভাবে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এখন আমি যে পাউরুটিগুলো শিরাতে চুবিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলো পাউরুটি এভাবে সাজিয়ে নিব। নিয়ে এখন আমি উপরে দিয়ে দিব যে বাকি যে ক্রিমটা আছে ওটাকে আমি উপরে দিয়ে দিব। এটা দেখুন, পুরো ক্রিমটা আমি এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এই শাহি টুকরাটা খেতে এত মজা হয়েছিল, আপনারা না খেলে বুঝতেই পারবেন না।
এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এটা কতটা মোলায়েম হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কতটা মোলায়েম সফট হয়েছে দেখুন। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।